গাইস ইসমি শুভ এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে আমরা এসেছি আমাদের বাসার পাশেই গারারন শাহ হুসাইন এতিমখানা, যেটা আমার পিছনে আছে। তো এখানকার এতিম বাচ্চারা কিভাবে থাকে বা কি খায়, তাদের কি রকমের জীবনযাপন করে, সেটা আজকে এক্সপ্লোর করবো এখান থেকে। তো আমি অনেক দিন ধরেই আমার এক কাকা হাবিবুর আঙ্কেল, সে বলছিল আমাকে যে এখানে এসে তাদের জীবন কাহিনী তুলে ধরতে। তো তাই আসলাম আর কি। এখন কাকা আপনাদেরকে বিস্তারিতভাবে বলবে যে এখানে এতিমরা কি খাচ্ছে, কিভাবে তারা জীবনযাপন করছে, তা কাকার মুখ থেকে শুনবেন। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি গারন শাহ হুসাইনের এতিমখানাতে আমি শুভ, আমার ভাতিজা, তাকে আমি বলছিলাম, শুভ তুমি আসো গারন শাহ হুসাইনের এতিমখানাতে একটা ভিডিও বানাও, যে এখানের এতিমদের জন্য যে সুযোগ সুবিধা আছে এটা তুলে ধরার জন্য। শুভ আমার কথা রেখেছে এবং শুভ এসেছে গারন শাহ হুসাইনের এতিমখানা। এখানে মূলত এই এতিমখানাতে ছাত্রকে বিনামূল্যে পড়াশোনা করা হয়, খাওয়া দাওয়া ফ্রি, এবং এই 1 থেকে 10 পর্যন্ত লেখাপড়া সম্পূর্ণ ফ্রি, বিনামূল্যে করা হয়, ভর্তি ফ্রি, এবং থাকার জন্য খুবই সুব্যবস্থা আছে। এবং এখানে দক্ষ টিচার দ্বারা পরিচালনা করা হয়, এবং তাদের যে দাখিল পর্যন্ত আলিয়া মাদ্রাসা আছে এখানে, কারণ খলিয়া ফাজিল মাদ্রাসা, এই মাদ্রাসা ওনারা পড়াশোনা করে, এবং দাখিল পর্যন্ত পড়াশোনা ওনাদের জন্য ফ্রি করা হয়ে থাকে। তাদের এখানে যারা এতিম অসহায় আছে সারা বাংলাদেশে, এখানে আমরা আরও কিছু সংখ্যক এতিম নিতে পারবো। ওই সুব্যবস্থা আমাদের এখানে আছে। যদি আপনারা মনে করেন এই এতিমখানাতে আরও কোনো এতিম ছাত্র অসহায় আছে, তা আপনারা দিতে পারেন, এবং সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়ার সমস্ত কিছু ফ্রি, এবং একটা ছাত্র ভর্তি থেকে দাখিল পাস করা পর্যন্ত যাবতীয় খরচ এই গারন শাহ হুসাইন এতিমখানা এবং এলাকাবাসী, সরকার সকলে মিলে সহযোগিতা করে। হ্যাঁ, কোনো এতিম বাচ্চাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। এবং এখানে থাকারও একটা সুন্দর একটা ব্যবস্থা আছে। যেমন দেখেন, এই যে এটা দোতলা একটা ভবন, হ্যাঁ, কারণ শাহ হুসাইন ভবন, নিচতলা হয়েছে থাকার ব্যবস্থা, উপরে হয়েছে ছাত্রছাত্রী পড়ার ব্যবস্থা, সাথে অফিস কক্ষ আছে, হুজুর আছে, বৈদ্যুতিক ব্যবস্থা খুবই সুন্দর, ঠিক আছে। আশেপাশে খোলামেলা পরিবেশ এবং লেখাপড়ার মানও খুবই ভালো এখানে। আমি উদারত আহ্বান করব, যদি আপনাদের কারো জানা মতে অসহায় এতিম, বাপ নাই, ভারী মা নাই, এরকম এতিম জানাশোনা থাকে, আপনারা এই গারন শাহ হুসাইন এতিমখানাতে দিতে পারেন। হ্যাঁ, আশা করি ইনশাল্লাহ আমরা ওনাকে সর্বোচ্চ চেষ্টা করে এখান থেকে দাখিল পাস করাতে চেষ্টা করব, এবং তার যত ধরনের গাইডলাইন আছে আমরা সহযোগিতা করব, ঠিক আছে। মানে সুশিক্ষায় শিক্ষিত করব, ঠিক আছে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। তো গাইস, একটু আগে যে আঙ্কেল বলছিল যে সেই গারারন শাহ হুসাইনি মাদ্রাসা, এটা বাইরে থেকে দেখতে ঠিক কিছুটা এরকমের। এটার ইন্টেরিয়রটা দেখতে ঠিক এরকমের। পাশে আবার রয়েছে বহুমুখী ফাজিল মাদ্রাসা। এই মাদ্রাসায় আর কি লেখাপড়া হয় বাচ্চাদের। তো কাকা তার সংক্ষিপ্ত বক্তৃতায় আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে আশা করছি। তো এখন আমরা দেখব এখানে তাদের থাকার ব্যবস্থা কীরকমের। তো এটা আপনারা দেখুন, বিস্তারিত ভিডিও আর কি ক্লিপ আপনাদের সামনে উপস্থাপন করা হলো। ধন্যবাদ। তো গাইস, আমরা এখন যাচ্ছি এতিমখানার ভিতরে দেখার জন্য যে তারা কোথায় থাকে এবং কি পরিবেশে থাকে। তো এখানকার পরিবেশটা ঠিক এরকমের। এই জায়গায় একটা একটা করে বেড আছে, আবার টেবিল আছে, এখানেই খাওয়া দাওয়া হয়, পড়াশোনা হয়। এই যে বই পুস্তক এখানে রাখা আছে। তো মোটামুটি ভালোই ব্যবস্থা, ফ্যান আছে, লাইট আছে, এখানে যা যা দরকার তা সবই আছে। পাশে আবার অফিস রুম আছে একটা, বাহ সুন্দর। এখানকার মাদ্রাসার বাচ্চাদের ট্রাঙ্ক আছে, যেখানে তাদের ব্যক্তিগত জিনিসপত্র রাখা হয়, যেমন কি অনেক কিছু হতে পারে। তো এই পর্যন্তই। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য কমেন্ট করুন, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।